আবার ঈশ্বরকে খাবার দেওয়া, ঈশ্বরকে জাগিয়ে তোলা, এই সব কিছুই অযৌক্তিক, তাই না? ঠিক বলছেন আপনি। মূর্তিকে জাগিয়ে তোলা, বুঝলেন, একে খাবার দেওয়া, দুধ ঢেলে দেওয়া, এটা বিশ্বাস করা যে ঈশ্বর যখন অবতার হয়ে নেমে আসবে তখন তার এসব পুষ্টির প্রয়োজন হবে। ঈশ্বরের কেন পুষ্টির প্রয়োজন হবে? কারণ তিনি পৃথিবীতে এসেছেন। সেটা তো তাহলে তার দুর্বলতা। পৃথিবীতে নেমে আসলেও তিনি তো ঈশ্বরই থাকা উচিত। যখন ঈশ্বর পৃথিবীতে নেমে আসেন তিনি শক্তি হারিয়ে ফেলেন না, তিনি শক্তি ত্যাগ করতে চান। এগুলো ভীষণ অসঙ্গত, অযৌক্তিক। এই গ্রহে বাকি সবকিছুই প্রাকৃতিক নিয়ম মেনে চলে, কিন্তু 10 মাথাওয়ালা ব্যক্তি সেগুলো নিজেদেরকে সোজা রাখতে সক্ষম। এমনকি কিছু ছবিতেও আপনি দেখবেন সে বিছানায় শুয়ে আছে 10টা বালিশ নিয়ে। আমি বুঝতে পারি না এইসব, এগুলো ভাবাই যায় না 4 হাতওয়ালা কোনো ব্যক্তি। এ থেকে কি বোঝা যায় আমরা ঈশ্বরের চাইতে বেশি শক্তিশালী কারণ আমাদের 2টো হাত আছে, নাকি ঈশ্বরের 2টো হাত বেশি প্রয়োজন কারণ 2টো হাত তার জন্য যথেষ্ট নয়? বুঝলেন, কিছু মানুষ বলে না না না, ঠিক যেমনটা তোমরা কাবার উপাসনা করো আমাদের ব্যাপারটাও ঠিক একই রকম। ব্যাপারগুলো একই নয়। আমরা উপাসনা করি না, আমরা কাবার ইবাদত করি না, আমরা কাবায় আল্লাহর ইবাদত করি। এবং কাবা, ইতিহাসে জানা যায় কাবার একটি অংশ ধ্বংস হয়েছিল, কিন্তু ব্যাপারটা হলো যখন এর পুনর্নির্মাণ চলছিল তখনও কিন্তু মুসলিমদের ইবাদত থেমে থাকেনি। বুঝতে পারছেন? তাই আমাদের জন্য কাবা হলো, বলা যায় আমরা কাবার উপাসনা করি না, আমরা কাবার ভেতরে যেতে পারি। আপনি কি বলবেন যে মূর্তিগুলোর ক্ষেত্রেও আপনারা একই কাজ করতে পারেন? আপনি মূর্তি বেয়ে উপরে উঠতে পারেন, মূর্তিটাকে কাটতে পারেন এবং মূর্তির ভেতরে যেতে পারেন? অবশ্যই না। ব্যাপারগুলো একদমই এক নয়। আমরা বলি না যে তোমাকে ঘন্টা বাজাতে হবে, তোমাকে এসব কিছু করতে হবে। আমরা সর্বোচ্চ যেটা করে থাকি সেটা হলো কাবার গিলাফ পাল্টে দেওয়া। কাবার ভেতরে যদি দেখেন শুধুই পাথর খুঁজে পাবেন, কেবল এটুকুই আছে। আমাদের কাছে এর কোনো নির্দিষ্ট আকার বা অন্য কিছু নেই। যদি আমরা এর উপাসনা করতাম তাহলে এর বিশেষ আকৃতি থাকতো। এই কারণে আমরা কোনো ছবি রাখি না। আমরা নিজেদের মূর্তি পূজা থেকে দূরে রাখতেই এরকম কোনো জিনিস রাখি না। পুরনো প্রজন্ম হয়তো এসব প্রথায় বিশ্বাস করতে পারে, কিন্তু নতুন প্রজন্ম কি ভাবছে? তারা কি তাদের বাবার বিশ্বাসকে আঁকড়ে ধরছে? দেখুন, আমরা প্রত্যেকটা যুগই আলাদা। ঈসা আলাইহিসসালামের যুগ ছিল চিকিৎসাবিদ্যার যুগ, মুসা আলাইহিসসালামের যুগ ছিল জাদুবিদ্যার যুগ, এখন চলছে বিজ্ঞানের যুগ। এখন মানুষ বিজ্ঞানের উপর নির্ভরশীল এবং সেই কারণেই যখন কোনো কিছু ঈশ্বরের পক্ষ থেকে আসে আপনি তাকে যে মাপকাঠিতেই মাপুন না কেন, এর নিজের একটি স্বতন্ত্র মহত্ব থাকা উচিত। কুরআনের ক্ষেত্রে একই কথা খাটে, কারণ এটি শাশ্বত। এর বিজ্ঞান ভিত্তিক আয়াতগুলো 1400 বছর আগে যেমন প্রাসঙ্গিক ছিল এমনকি এখনও। আপনি সেই বিজ্ঞান ভিত্তিক আয়াতগুলোর চর্চা করেন, বিজ্ঞানের চোখে সেগুলো আজও প্রাসঙ্গিক, যদিও বিজ্ঞান পরিবর্তনশীল। তো ইসলাম কোরআনের আয়াতগুলো কোনো সুনির্দিষ্ট উত্তর দেয় না। তাই কোনো প্রশ্নের উত্তর পেতে আজকালকার জেনারেশন বিজ্ঞানের দ্বারস্থ হয়। তারা যুক্তি এবং বিবেকের আশ্রয় নেয়। আর এই ব্যাপারগুলোতেই হিন্দুত্ববাদ হেরে যায়, কারণ এতে হাজারো পরিবর্তন এসেছে। আর লেখাগুলো কখনো সংরক্ষণ করা হয়নি। লেখাগুলো যে একই আছে তার কোনো প্রমাণ নেই। এমনকি শুধুমাত্র ব্রাহ্মণরাই বেদ পড়তে পারে। উচ্চ বর্ণের লোকজন তারা, নিচু বর্ণের লোকেরা সে গ্রন্থ পড়তেও পায় না। এর কি কোনো মানে আছে যে ঈশ্বর একটি গ্রন্থ অবতীর্ণ করেছেন যার কোনো আদি অন্ত নেই, আর তার উপর সকলে সেটা পড়ারও অধিকার নাই? অবশ্যই সবার অধিকার থাকা উচিত, প্রত্যেকের সেই বইয়ের উপর অধিকার থাকা উচিত। এমনকি আজও বেদের তুলনায় লোকে ভগবদ গীতা, মহাভারত বা রামায়ণের সাথে অনেক বেশি পরিচিত। বেদে সত্যিকার অর্থে মূর্তি পূজা বা অন্যান্য পূজার কথা বলা হয়নি। তাই হিন্দুরা যদি সত্যিকার অর্থে মিল খুঁজে পেতে চান বেদ পড়ুন। তাদের বিশ্বাস মতে সেটাই একমাত্র ঐশ্বরিক গ্রন্থ। বেদ পড়লে আপনি দেখতে পাবেন সেখানে মূর্তি পূজার কোনো কথা নেই এবং বহু ঈশ্বরও নেই। এরপর ভিন্ন ভিন্ন ঈশ্বরকে ঢোকানো হয়েছে, তাই অবশ্যই এটা আরোপিত, লোকের ইচ্ছা মতো যোগ করা হয়েছে।